সানডে, আজকে ভাইদেরকে ডেকেছি, ভাইকে আর হবু বউকে ডেকেছি, মানে বানি ওরা আসবে তাই বানানো হচ্ছে, রান্না করা হচ্ছে। কালকে তো দেখলেই তোমরা শানু তোমার চিকেনগুলো ভেজে রাখছিলো, যেহেতু চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো, বেশি কিছু বানাতে পারবো না, ওর জন্য এটাই বানাচ্ছি। তো চিলি চিকেনটা কমপ্লিট করলাম, এখন জ্ঞানের রান্না হবে, ফ্রাইড রাইসটা বাকি আছে। যেহেতু আমি অতটা ভাত উপু দিতে পারবো না, শানু না উঠলে হবে না, ও এখনও ঘুমাচ্ছে। এই হচ্ছে, এই দেখো চিলি চিকেন কেমন হয়েছে জানিও। স্নান হয়ে গেছে আমার, এই যে করবো এখন ফ্রাইড রাইস বসিয়েছি, জানি না কেমন করে করব, অত ভারী জিনিস একা হাতে করাটা খুব, এই প্রথমবার করছি, জানি না কতটা ভালো হবে। আর পায়েস বসিয়েছি, এখানে আমি সব সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজি বলতে একটুখানি ক্যাপসিকাম দিয়েছি, গাজর আর তোমার বিনস দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। আর ওর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম, মানে কাজু আর কিশমিশ অল্প করেই দিয়েছিলাম। আর একদিকে হচ্ছে পায়েস নিয়ে আসা হয়েছে, একটু কচুরি, ওর মাঝখানে কচুরি খেয়ে নিয়েছিলাম। এটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে ভাতটা আছে মার ঝরানো, ওটা ঢেলে এখানে আমি খেতে খেতেই কাজ করছিলাম, কারণ ওই টাইম নেই যে বসে রিল্যাক্স করে খাবো আর তারপরে সে রান্না করবো। আমার লেটও হয়ে যাচ্ছিলো, ভাবছিলাম ওরা যদি ঢুকে যায় তাহলে কেমন হয়। তো ওরা অনেক লেট করে এসেছিলো। এখানে আমি একটুখানি ঘি দিয়ে কিশমিশ আর কাজুটা হালকা ফ্রাই করে নেবো, পায়েসে দেবো। পায়েস হয়ে গেলে ওর ওপরে একটু ছড়িয়ে দেবো, খুব টেস্টি হয়, তোমরা ট্রাই করে এটা দেখতে পারো। আমি এটা নেটেই দেখেছিলাম, নেটে দেখে আমি 2-3 বার করেছিলাম। এটা আমি থার্ড টাইম পায়েস বানাচ্ছি। এবার যেটা বানিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছিল, নাহলে অন্য টাইমে কী হয়, আমি না চালগুলো বেশি নিয়ে নিই আর দুধ কম পড়ে যায়, আর চালগুলো সেদ্ধ হয় না, কেমন যেন শক্ত শক্ত, ভালো লাগে না। তো এবার একদম পারফেক্ট, শানুও বলেছে হ্যাঁ এবার ভালো হয়েছে। এই আর কি, এই যে দেখতেই পাচ্ছ, একটুখানি নাড়াচাড়া করে ওটা দিয়ে দিলাম। এখানে আমার ফ্রাইড রাইস চিলি চিকেন দুটোই রেডি হয়ে গেছে, শুধু অপেক্ষা ওদের দুজনের কখন আসবে তারপরে খেতে দেবো। ওখানে আমি আমার শাশুড়ি মা আর মামা শ্বশুর এসছে, তাদেরকে বলেছিলাম খেয়ে নাও, ওর মাঝখানে আমি ইয়ানকে খাইয়ে দেবো। দেখতেই পারলে ওর ভাত বেড়ে নিয়ে তারপর যাবো ইয়ানকে খাইয়ে ঠাইয়ে, তারপর ওরা আসবে যখন একসাথে সবাই বসবো ওদেরকে দিয়ে। খেলো না, যেহেতু আমি খাচ্ছি না ওর জন্য ও খাবে না, এখন একসাথেই খাবো। ইয়ানকেও খাইয়ে দিলাম, ওরা আসবে আর আধ ঘন্টার মধ্যে হয়তো ঢুকে যাবে। দেখতেই পাচ্ছে ভাই আর আমাদের হবু বৌমা ওখানে বসে আছে, আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছিলো, শানু ওখানে শুয়ে আছে, ইয়ান ওদের সাথে গল্প করছিল। এটা হচ্ছে তার পরের দিন সকালে, তোমার সোমবার, ইয়ানের স্কুল আছে, তাই সকাল সকাল উঠে গেছি রান্না করতে। আর হবে ঝিঙে আলুর তরকারি আর ডাল, আর কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন দুটোই অনেক বেঁচে গেছে, এটা রাত্রিরে হবে আর দিনের বেলা এটা, আর ইয়ানের জন্য আলাদা করে মাছের ঝোল হবে, তোমাদেরকে দেখাই। ইয়ানকে দিয়ে সোজা চলে গেছিলাম 15 নম্বরের ওখানে, কারণ ওখানে সুন্দর রাধাপল্লবী পাওয়া যায় শুনেছি, ওইগুলোই নিয়ে আসতে গেছিলাম। এসে খাওয়াও হয়ে গেল। এই যে একটুখানি ময়দা বেঁচেছিল, ওইটা দিয়ে শানুকে একটু লুচি বানিয়ে দেবো, চিলি চিকেন অনেকটাই আছে, টিফিনে দিয়ে দেবো। চলে এসছে, আমার এখনো স্নান হয়নি, যাবো এবার স্নানে। ঠান্ডা লাগছে ভালো, ভালোই ঠান্ডাটা হট করে পড়ে গেছে। জ্ঞানের স্নানটার সবই কমপ্লিট, দেখি নিচে নিয়ে যাব ওকে, সত্যিও লেগে গেছে। শানুর টিফিন রেডি এখানে। আগের দিনে সবার জন্য দই আনা হয়েছিল, ওই দইটাই আমি এখন খাচ্ছি, আগের দিন খাইনি। ইয়ান বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বিকেলের দিকে, বাজে এখন 9টা, গরম করে নিয়েছি খাবার, এই দেবো, মাকেও দেবো, আমি নিজেও খাবো। কালকে বলেছিলাম না ফ্রাইড রাইস বেঁচে গেছে অনেকটা, রাত্রিরে খাবো, এই দেখো অনেক আছে এখন। যে এত আমি আবার উঠিয়েও রেখেছি ফ্রাইড রাইস, এই চিলি চিকেন। চলো বেড়ে নিই।
হয়ে গেছে নিয়ে মাকে দিয়ে দিই, আমি আর নিয়ে নিই। মা নিয়ে নাও। তুমি পেঁয়াজ খাবে? পেঁয়াজ খাবে নাকি? বলছি পেঁয়াজ খাবে নাকি? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার। অনেক সকালে উঠেছি, উঠে রান্নাও হয়ে গেছে। ভাত হচ্ছে একদিকে, আর একদিকে ইয়ারের তরকারি হচ্ছে। বাজে এখন প্রায় 7:10-15। এইবার ইয়ানটিকে উঠাবো, উঠিয়ে এবার খাওয়ানো দাওয়ানো যা আছে এগুলো করবো। এইটুকুনি টাইমটা কী করে কেটে যায় বুঝতে পারি না, এত কাজ থাকে টাইম মানে কম পড়ে যায়। আর শীতকালের দিন তাড়াতাড়ি আর উঠতেও পারি না, তেমন তাড়াতাড়ি সকালে উঠতেও ভালোবাসি না, ভালোও লাগে না, উঠতেও পারি না। আমি এখানে এখন বেগুন ভাজা, ভাবলাম একটু বেগুন ভাজা করি, শীতের বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এখানে এনে ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি। ডাকি গিয়ে এবার ওকে, নাহলে অনেক লেট হয়ে যাবে। 7:17 অলরেডি বেজে গেছে। আবার খাওয়াতেও তো টাইম লাগে না, একা একা খেতে পারে না। খাবো না, কত রকমের বায়না। ঠিক আছে, এরকম না কেটে কি অবস্থা এই দিকটাই। দুজনে মিলে একটু চা টা খেয়ে বাড়ি ফিরলাম। ব্রেড নিয়ে এসেছিলাম, ওটাই একটুখানি তোমার বাটার আর চিনি দিয়ে টোস্ট করে